আসসালামু আলাইকুম। আজ শনিবার, সবাইকে স্বাগত। আমন্ত্রণ প্রবাসী সিটি নিবেদিত সৌদি বুলেটিনে। সাথে আছি আমি স্মরণী। শুরুতেই থাকছে শিরোনাম। সৌদিতে তীব্র শীত, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ভাঙার আশঙ্কা। সালসোলা গুল্ম রুখে দিচ্ছে মরুকরণ, ধীরে ধীরে সবুজ হয়ে উঠছে সৌদি। নতুন বছরেও থামেনি বিমান দুর্ঘটনা, ফের আছড়ে পড়ল উড়োজাহাজ। নতুন অস্ত্র কিনছে সৌদি, দূর থেকে নিশ্চিহ্ন করা যাবে শত্রুর সাবমেরিন। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন। গত ডিসেম্বরের 20 তারিখের পর থেকে সৃষ্ট সৌদির আবহাওয়ার পরিস্থিতিতে 33 বছর আগের রেকর্ড ভেঙে যাওয়ার উপক্রম দেখা দিয়েছে। দেশটিতে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড তৈরি হয়েছিল 1992 সালের শীতকালে। ওই বছর জানুয়ারি মাসে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর হাইলে তাপমাত্রা নেমে গিয়েছিল -9.3 ডিগ্রি সেলসিয়াসে, যা ছিল অত্যন্ত বিরল। পুরো সপ্তাহে তাপমাত্রা -4.4 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করেছিল। গত ডিসেম্বরের 20 তারিখের পর থেকে এখন পর্যন্ত সৌদির আবহাওয়ার যে পরিস্থিতি, তাতে 33 বছর আগের সেই রেকর্ড ভেঙে যাওয়ার পরিস্থিতি দেখা দিয়েছে। দেশটিতে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড তৈরি হয়েছিল 1992 সালের শীতকালে। ওই বছর জানুয়ারি মাসে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর হাইলে তাপমাত্রা নেমে গিয়েছিল -9.3 ডিগ্রি সেলসিয়াসে, যা ছিল অত্যন্ত বিরল। পুরো সপ্তাহে তাপমাত্রা -4.4 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করেছিল। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সৌদি আরবের আবহাওয়া দপ্তর ন্যাশনাল সেন্টার ফর মেটেরোলজি এক বিবৃতিতে জানিয়েছে, সামনের দিনগুলোতে দেশটির উত্তরাঞ্চল সহ তাবুক, আল জৌফ এবং উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকায় তুষারপাত হবে। এছাড়া রাজধানী রিয়াদ, মক্কা, মদিনা এবং দেশের অন্যান্য অঞ্চলে তীব্র শৈত্যপ্রবাহের সঙ্গে ভারী ও মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এনসিএম-এর এক্সপার্টে বলা হয়, আসির, জাজান, আল-বাহা, মক্কা, রিয়াদ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশে ভারী ও মাঝারি বর্ষণ, ঘন কুয়াশা এবং তুষারপাতও হতে পারে। এনসিএম-এর জ্যেষ্ঠ কর্মকর্তা আকিল আল আকিল আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজকে জানান, আমরা ধারণা করছি অন্তত এক সপ্তাহ এই আবহাওয়ার পরিস্থিতি বজায় থাকবে। যদি এটি দীর্ঘায়িত হয় তবে 2025 সালের নতুন সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড হতে পারে। তিনি আরও বলেন, বিশেষ করে হাল এবং আল কুরায়াতে বরাবরই বেশি ঠান্ডা পড়ে। যদি সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড হয় তাহলে এই দুটি স্থানে বা একটিতে এমন ঘটনা ঘটার সম্ভাবনা বেশি। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। বিজ্ঞানীরা আগেই বলে রেখেছেন, মরুর দেশ সৌদি আরব নীরবে সবুজ হয়ে উঠছে। গবেষকরা দেখতে পেয়েছেন, দেশটির মরুভূমির আনাচে কানাচে এখন সালসোলা গুল্ম দেখা যাচ্ছে। আরবিতে প্রচলিত আছে, যেখানেই সালসোলা সেখানেই উঠ। বিশ্বের হাতে গোনা কয়েকটি অঞ্চলের মরুভূমিতে এই গুল্মের দেখা মেলে। তবে সৌদি আরবের মরুভূমিতে সালসোলা এখন একটি সাধারণ দৃশ্য। এই গুল্ম উটের প্রিয় খাবার। মরুকরণ রুখতে এই গুল্ম ইতিবাচক ভূমিকা পালন করে। মরুর বালুতে জন্মে নেওয়া এই চিরসবুজ গুল্মের রস আরবের বেদুইনরা চর্মরোগ সারাতে ব্যবহার করে। সৌদি আরবের উত্তরাঞ্চলীয় সীমান্তে সালসোলা গুল্মটি এখন সবচেয়ে বেশি চোখে পড়ে। গবেষকরা বলেন, এই গুল্ম শুধু মরুকরণই রুখে দেয় না, জীববৈচিত্র্য সৃষ্টি এবং মাটির উর্বরা শক্তি বাড়াতে সহায়তা করে। এই সীমান্ত এলাকার আয়তন 1,04,000 বর্গ কিলোমিটার। উত্তরাঞ্চলের সীমান্ত এলাকার আমান এনভায়রনমেন্টাল সোসাইটির সভাপতি নাসির রশিদ আল মাজলাদ বলেন, উত্তরাঞ্চলের এই সীমান্ত এলাকাকে এখন পশুচারণ এলাকা হিসেবে গণ্য করা হয়। উল্লেখ্য, নেচার রিজার্ভ ও সাউদি গ্রিন ইনিশিয়েটিভ সৌদি আরবের মরুকরণ রুখতে এবং ভূমি পুনরুদ্ধার করতে নানা ধরনের উদ্যোগ নিয়েছে। স্থানীয় প্রজাতির গাছপালাও রোপণ করছে। পাশাপাশি প্রকৃতি ও মরুর এই দেশটিকে সবুজায়নের দিকে টেনে নিয়ে যাচ্ছে। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।
গত বছরের শেষটা একাধিক বিমান দুর্ঘটনার খবরের মধ্য দিয়ে হয়েছে। এ বছরের শুরুটাও হলো উড়োজাহাজ দুর্ঘটনায় প্রাণহানির মধ্য দিয়ে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি বাণিজ্যিক ভবনের ওপর আছড়ে পড়ে বিধ্বস্ত হয়েছে একটি বিমান। এ ঘটনায় অন্তত 2 জন নিহত এবং 18 জন আহত হয়েছেন। এএফপি জানিয়েছে, লস অ্যাঞ্জেলসের 25 কিলোমিটার দক্ষিণ পূর্বে ফুলারটন পৌর বিমানবন্দরের কাছে বিকেলে এই দুর্ঘটনা ঘটে। তবে বিমান বিধ্বস্তির কারণ এখনো জানা যায়নি। স্থানীয় পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় 2 জনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। এছাড়া 10 জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকি 8 জনকে ঘটনাস্থলে চিকিৎসা সেবা দেওয়া হয়। যারা মারা গেছেন তারা বিমানের আরোহী ছিলেন কিনা সে ব্যাপারে নিশ্চিত হতে পারেনি পুলিশ। এটি একটি হালকা এবং ছোট আকৃতির বিমান ছিল। টেলিভিশনের একটি ভিডিও ফুটেজে ভবনের ছাদে গর্ত এবং আগুনের ধোঁয়া বেরিয়ে আসতে দেখা গেছে। পুলিশ বলছে, বিমানটি কিভাবে ওই ভবনের উপর বিধ্বস্ত হলো তা তদন্ত করে দেখা হচ্ছে। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। পুরো আরব উপদ্বীপে সামরিক শক্তিতে শীর্ষে রয়েছে ইরান। দেশটির ধারে কাছে আছে কেবল ইসরায়েল। তবে এই অঞ্চলের আরেকটি দেশ সৌদির দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ইরানকে টক্কর দেওয়া। আর এমন দুঃসাহসী স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চান সৌদির তরুণ যুবরাজ মোহাম্মদ বিন সালমান। জানা যাচ্ছে, সামরিক শক্তি বাড়ানোর রাস্তাতেই হাঁটছে সৌদি। এবার সুযোগ কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে অত্যাধুনিক সাবমেরিন বিধ্বংসী টর্পেডো কিনছে তারা। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সৌদির কাছে 20টি MK-54 মড 0 লাইটওয়েট টর্পেডো বিক্রির অনুমোদন দিয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, এতে করে বর্তমান ও ভবিষ্যৎ হুমকি মোকাবিলায় সৌদি আরবের অ্যান্টি সাবমেরিন যুদ্ধ সক্ষমতা আরও বাড়বে। সৌদির সঙ্গেই যে যুক্তরাষ্ট্র আছে তা বারবার জোর দিয়ে বলেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন। এর আগে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে বৈঠক করে যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তারা। এরপরই কপাল খুলে যায় সৌদির। নানা নাটকীয়তার পর সৌদি বাদশাহ সালমান ছেলেকে যুবরাজের মর্যাদা দেন। ক্ষমতায় আসতেই ছেলেকে প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব তুলে দেন সৌদি বাদশাহ। অল্প বয়সেই ক্ষমতার মালিক হয়ে মধ্যপ্রাচ্যে নিজের ক্ষমতার ছড়ি ঘোরানো শুরু করেন যুবরাজ সালমান। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সৌদিতে তীব্র শীত, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ভাঙার আশঙ্কা। সালসুলা গুল্ম রুখ দিচ্ছে মরুকরণ, ধীরে ধীরে সবুজ হয়ে উঠছে সৌদি। নতুন বছরেও থামেনি বিমান দুর্ঘটনা, ফের আছড়ে পড়ল উড়োজাহাজ। নতুন অস্ত্র কিনছে সৌদি, দূর থেকে নিশ্চিহ্ন করা যাবে শত্রুর সাবমেরিন। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সরণী। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।